কথাগুলো শুনে মনে হলো উর্দুতে একটা কথা আছে, তুম করো তো চমৎকার, হাম করে তো থাক, আর বললামই না। আমার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এনেছে চট্টগ্রাম থেকে, সাহসের কমতি ওখানে কোনো সময় হয় না। আলহামদুলিল্লাহ। আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। সরি, অর্থমন্ত্রী। এখানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমার বাজেটের উপরে আলোচনা শুরু করার আগে আমি আপনাকে একটু বলে রাখি, আমি বর্তমানে একটু কনফিউজড আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম, শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ধরনের প্রজেক্টের কথা বলে তখন ওনারা নারাজ হন, কারণ বাজেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে ওনারা যখন বক্তৃতা দেন, বক্তৃতার সময় শেষ হয়ে যাওয়ার পরে 2 মিনিট আবদার করে নেন নিজ এলাকার ব্যাপারে কথা বলার জন্য। নিজ এলাকার ব্যাপারে কথা বলতে গিয়ে তারা বলেন, বেশিরভাগই বলেছে 4 লেনের রাস্তা লাগবে, 20টা ব্রিজ লাগবে, কিছু কাঁচা রাস্তা পাকা করতে হবে, সব কিছুই বলল। কথাগুলো শুনে মনে হলো উর্দুতে একটা কথা আছে, তুম করো তো চমৎকার, হাম করে তো থাক, আর বললামই না। স্পিচে চলে যায় মাননীয় স্পিকার। আমার বাবা বলেছিল, a budget is a moral document, for it reveals not only what a government can afford, but it also chooses to value. আপনাকে আজকে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আমাদের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সবাই ছোট ছোট করে বলে, একজনে বলে এডুকেশন, একজনে বলে হেলথ কেয়ার, সব কিছু যদি আপনি এক জায়গায় মিলিয়ে নেন তাহলে ওটাকে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টই বলা হয়। এখন এই জায়গাটায় যখন আমি আসি, আমাদের টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারে প্রথমবারের মতো আমি শুনতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার একটি বড় অঙ্কের বাজেট আমরা তৈরি করেছি এই সেক্টরের জন্য। আমি তার কারণে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, এই বাজেটকে ডিসক্রাইব করার সময় বিরোধী দলের নেতারা এটাকে বলেছে রিস্কি, ওভার অ্যাম্বিশাস, একবার বোধহয় শুনেছিলাম একজন বলেছিল ফ্যান্সিফুল। এখন গতকালকে আলাপ আলোচনার সময় আমার পিছনে একজন আমার নিজের দলের একজন নেতা বলেছিল এটা একটা সাহসী বাজেট। এখন আপনি হয়তো শুনে সাহসী কেন বললাম, উনি বলেছিল আপনি চিন্তা করছেন, তবে আমি একটু ব্যাখ্যা দিয়ে রাখি। আমার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এনেছে চট্টগ্রাম থেকে, সাহসের কমতি ওখানে কোনো সময় হয় না। আলহামদুলিল্লাহ। আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। সরি, অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনার থেকে বেশি সময় নিব না, কারণ আমার নিজ এলাকারও কিছু বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই যেটা ন্যাশনাল ইম্পর্টেন্সের সাথে চলে আসে। আমাদের বিরোধী দলের অনেকেই বলেছে যে আমাদের ট্যাক্স কালেকশন নিয়ে অনেক জায়গায় আমাদের ঘাটতি আছে। ওনারা আমাদেরকে বারবার করে প্রবলেম দিচ্ছে, সলিউশন দিচ্ছে না। আমি আজকে ছোট একটা সলিউশন নিয়ে এসেছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 আসনের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে হচ্ছে অবৈধ বালি এক্সট্রাকশন। এটা হয়তো আমাদের এখানে সংসদ সদস্য অনেকেই আছে যাদের এলাকায় একই ধরনের সমস্যা ঘটছে। আমি একটু, অনেকে বলেছেন আপনাকে যে এই বাজেটটা খালি প্রফিট অ্যান্ড লসের ব্যাপার না, আমি একটু প্রফিট আর লসের ব্যাপারে আসি। 2021 থেকে 2026 পর্যন্ত এই অবৈধ এই বালির ব্যবসার থেকে রাঙ্গুনিয়া একা ওখান থেকে 12,80,00,000 টাকা রেভিনিউ কালেক্ট করা হয়েছে ট্যাক্সের আকারে। তবে এই বালি এক্সট্রাকশনের কারণে যে ক্ষতিটা হয়েছে, এই নদী ভাঙ্গনের কারণে আমাদের ওখানে 80 কোটি টাকার খরচ করতে হয়েছে ব্লকের মাধ্যমে এবং নদীর পাড় ঠিক করার কারণে। এই জিনিসটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে ট্যাক্স কালেকশন আমাদের বাড়াতে হবে। বর্তমানে বিশেষজ্ঞরা বলছে
60 to 70% of all sand extracted from the river is done so illegally. এই ইলিগাল ব্যবসার কারণে বর্তমানে এই ব্যবসাটা খালি একজন সেক্টরের মানুষ এটা নিয়ন্ত্রণ করছে, এটা হচ্ছে কি একটা মাফিয়া সেক্টর। এই মাফিয়া সেক্টরের কারণে আমার এলাকায় কিছুদিন আগে একটি হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে মাসুদ চৌধুরী নামের আমাদের যুব দলের এক নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জিনিসটা আমি তুলে ধরছি কারণ আমি খেয়াল করে দেখলাম যে আমাদের বর্তমানের হোম মিনিস্ট্রির বাজেটকে 6.2%-এই খালি ইনক্রিজ করা হয়েছে। এই 6.2% ইজ নট এনাফ। আমাদের বাংলাদেশের পুলিশকে যেভাবে করে আমরা দেখি বর্তমানে, তাদেরকে আরও শক্তিশালী করতে হবে। দে হ্যাভ টু বি ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ট্রেইনড। মাননীয় স্পিকার, আমাদের একটা এখানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমি ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট, আমি হয়তো অত মুখস্থ আপনাকে আয়াত বলতে পারবো না, তবে ছোটকালে একটা প্রার্থনা আমাকে শেখানো হয়েছিল, ওটা আপনাকে শুনিয়ে দিতে চাই। লর্ড গিভ মি দ্য সেরেনিটি to accept the things I cannot change, the courage to change the things I can, and the wisdom to know the difference.